আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুর্শিদ কেন বলছে না গো উনারে আমি কত ভালোবাসি দেখায়া রূপের ঝলক মন কইরাছে উদাসী উনারে আমি কত ভালোবাসি মুর্শিদ কেন বুঝে না গো উনারে আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আপনার মত এত ভালো নবী আপনার মত এত ভালো কেউ আমার বাসে না তাই তো আমি আপনার দেওয়ানা আল্লাহু আল্লাহ 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 আপনার মত এত ভালো নবী আপনার মত এত ভালো কেউ আমার বাসে না তাই তো আমি আপনার দেওয়ানা আল্লাহু আল্লাহ 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 ছটপট ছটপট করে গো নবী অন্তরে ছটপট ছটপট করে গো নবী অন্তরে নবী কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নন্না কদমে গোলাম রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহু আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আপনার প্রেমে চলিয়া চলিয়া পুরিয়া হইলাম সাই আপনার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই
দূরে যদি রাখেন গো মুর্শিদ যাইব মোরা কারদারে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে আল্লাহু আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো নারে আমি কত ভালোবাসি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুর্শিদ কেন বোঝে না গো নারে আমি কত ভালোবাসি দেখায়া রূপের চলো মন কইরাছে উদাসী উনারে আমি কত ভালোবাসি মুর্শিদ কেন বোঝে না গো উনারে আমি কত ভালোবাসি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাইশা তন বোঝন গো মুর্শিদ নাইশা তন বোঝন কি দহনা से कीर्तन दिया राखता हम अपनार मान मशाल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह नैशा तन बोझन गो मुर्शिद नैशा तन बोझन से कीर्तन दिया रखबो अपनार मान ताई तो আমি দিবানিশি আপনার প্রেমের ভিখারি উনারে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো উনারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দিগণ, মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মালিক খালিক রব রব্বুল আলামিন, যার কোনো তুলনা নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক নেই, তার তুলনায় তিনি নিজেই। কি বলেন?
সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদেরকে অক্সিজেনের মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ঈমানি নূরানি ইরফানি জলসার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং তারই নামের জিকির করার তৌফিক দান করেছেন। কি বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করব। তিনি মালিক খালিক রব্বুল আলামিন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে এখন হাসপাতালে শোয়া রাখতে পারতেন। কি বলেন? তিনি যদি ইচ্ছে করতেন আমাদেরকে কবর দেশের যাত্রী বানিয়ে রাখতে পারতেন, নাকি? অতীব দয়া পরবশরে ভালোবাসা দিয়ে মোহাব্বত করে আমাদেরকে যিনি এমন একটি ঈমানি নূরানি জলসার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, তারই নামের জিকির করার তৌফিক দিয়েছেন, তারই হাবিবে পাকের উপরে দুরূদ শরীফ পেশ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে ইধারের বুক চিরিয়ে আকাশ বাতাসকে এবং আসমান জমিনকে সাক্ষী রেখে আমরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। যেহেতু মালিক সবই জানে, কিন্তু আমরা যখন জোরে আওয়াজ দিব তখন আকাশ বাতাস আসমান জমিন আমাদের নামে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি চেতনা নিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে, কি বলেন, আমরা উচ্চ আওয়াজে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। আমাদের লাহানের, আমাদের লিসানের, কণ্ঠের, জবানের হক পরিপূর্ণভাবে আমরা আদায় করব। কি বলেন? সব থেকে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মনে হয় এখানে হাজার হাজার মানুষ আছেন। কি বলেন? এমন লাগে না? আওয়াজে বলতেছে হাজার হাজার মানুষ এখানে আছেন, তাই না? হাজার হাজার মানুষ হইতে হবে এমন কি সত্য আছে? কিন্তু মালিকের সন্তুষ্টির জন্য যদি অল্প সংখ্যক কিছু লোক হয়, মালিক যদি কবুল করে, মালিক যদি সন্তুষ্ট হয়, আমাদের জীবন সাকসেস। কি বলেন? সংখ্যাধিকতা মালিকের কাছে কিছুই না। সংখ্যাধিকতায় তো কাফের মুশরিক বেশি, কিন্তু সংখ্যায় তো মালিক ওয়াহিদ, এক, নাকি? সেই মালিক তিনি সংখ্যাধিকতা দিয়ে আমাদেরকে বুঝান নাই, আমাদেরকে তিনি ঈমানি চেতনা দিয়ে বুঝাইছেন। কি বলেন? এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ করেছি। এখন আমরা লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করব দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, যিনি আখিরি নবী, যিনি হায়াতুন নবী, যিনি নূরুন আলা নূর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াতে কারিমার ভিত্তিতে এবং প্রায় 300 তাফসীরের কিতাবের ভিত্তিতে আমার আপনার নবী নূরুন আলা নূর নবী। সুবহানাল্লাহ। এজন্য সেই নূরুন আলা নূর নবীর উপরে আমরা লক্ষ কোটি দুরূদ ও সালাম, তারও অধিক সেই দুজাহানের বাদশার উপরে আমরা একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দুরূদ শরীফ পেশ করার আদেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। যত কথা হবে সব নবীকে নিয়েই হবে। কি বলেন? কারণ নবীকে নিয়ে কথা হলেই আল্লাহকে নিয়ে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানেই আপনি আল্লাহর কথা বলবেন প্রশ্ন থাকবে, আল্লাহ কোথায় পাইলা? আল্লাহর পরিচয় দিল কে? আল্লাহকে কিভাবে চিনলে? উত্তর চলে আসবে রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাহিনশাহ নবুয়ত, নূরুন আলা নূর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীর পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যাকারানি যুকিরতা মাই, যুকিরতা যাকারানি। আয় আমার বন্ধু, যেখানেই আমার জিকির হবে যুকিরতা মাই, আপনি আমার জিকিরের সাথে অ্যাড হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ আমি তো গুপ্ত সম্পদ ছিলাম, কুনতু কানজান মাখফিয়ান। আল্লাহ বলতেছেন আমি ছিলাম গুপ্ত সম্পদ, আমার প্রকাশ দেওয়ার ইচ্ছা জাগলো আর সারা পৃথিবীর মধ্যে আমার রববিয়ত প্রচার হইল। আয় আমার বন্ধু, আপনার উসিলায়। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহকে আমার বন্ধু নবী আপনি প্রচার করেছেন।
এজন্য যেখানেই আপনার কথা হয় সেখানে আপনার প্রশংসা করা হয়, আপনার সম্মান, আপনার ইজ্জত আজমত নিয়ে আলোচনা করা হয়, তখন এই প্রশ্ন চলে আসে, এই ইজ্জত, এই আজমত, এই শান, এই বরকত, এই কুওয়াত গুলো আমার নবীকে দিল কে? আল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, বন্ধু যখনই আপনার আলোচনা হবে তখন যুকিরতা মাই, আমি মহান রব্বুল আলামিন আয়েশা আপনি অ্যাড হই। কারণ যখনই আপনার কথা প্রশ্ন করবে যে আপনাকে কে বানাইছে, নবীকে বানাইছে কে? আল্লাহ, প্রশ্নের উত্তর চলে আসে আল্লাহ। আর যেখানে আমি আল্লাহর কথা হবে সেখানে আপনি সরাসরি অ্যাড হয়ে যাবেন। কারণ প্রশ্ন করলে আল্লাহর পরিচয় পাইছো তার কাছ থেকে, উত্তর নবী দিছে। সুবহানাল্লাহ, ঠিক আছে না? তো এজন্য আমরা আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়ে আমরা মুমিন হতে হবে। যত কথা হবে নবীকে নিয়েই হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো হচ্ছে সর্ব ঊর্ধ্বে, তিনার কথা তো হবে। নবীর শানমানই তো বর্ণনা করে শেষ হবে না। আল্লাহর শানমান বর্ণনা করে কিভাবে শেষ করবে, এটা কি সম্ভব? নবীটাই শেষ হবে না। এজন্য আমরা আজকে আরবি রজবুল হারাম মাস চলতেছে, কি বলেন? এই রজবুল হারাম মাস যখন আমাদের সামনে আসে, আল্লাহর হাবিব বলেন, তোমরা আমার দোয়ার সাথে অ্যাড হও। তোমরা, আমি তোমাদেরকে দোয়া শিখাচ্ছি, সেই দোয়াটা তোমরা পড়বে। এটা কিন্তু নবীজির জন্য খাস নয়। আমার নবী হচ্ছে মডেল, নবী ওস্তাদ, নবী শিক্ষা দিতে হবে ছাত্রদেরকে, পৃথিবীর উম্মতদেরকে। কিয়ামত পর্যন্ত আমার নবী শিক্ষাগুলো রেখে যাবেন। এজন্য নবী বলতেছেন, আল্লাহুম্মা বারাক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুঝাইতেছেন, আমি মহান রব্বুল আলামিনের কাছে যেই দোয়া করেছি, আমার উম্মতেরা সেই দোয়ার সাথে শামিল হবে। আমার উম্মতেরা আমি নবীর দোয়ার সাথে অ্যাড হয়ে যখন এই দোয়াটা করবে, আমার মহান রব্বুল আলামিন দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার উম্মত উম্মতিরা, পুরুষ মহিলা জিন ইনসানেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর বন্ধু তোমাদেরকে যেই দোয়াটা শিখাইলাম, এই দোয়ার অর্থ হলো, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজব শাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ। কারণ হলো রমজান মাসে যতগুলো রোজা ফরজ হবে, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, রমজান মাসে নেক আমলগুলো করব। এই নেক আমল করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহগার মানুষগুলো জান্নাতে হওয়ার জন্য আমাদের হায়াতকে লম্বা করে দেন। সুবহান।